বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে, মমতাকে পারা যাবে না। তাই সব বন্ধ করে দাও, মিথ্যে কথা বলো, কুৎসা করো, লুট করে নাও, বাংলাকে অপমান করো, সব মিডিয়া কিনে নাও, যা যা পারো করে যাও। আমি বলি আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ তুমি অ্যাট দ্য এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ করা করো। তোমার কিচ্ছু করার ক্ষমতা, তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই। তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে, পাবলিক শ্রোতা থাকবে, তুমি একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, মিডিয়া কোয়েশ্চেন করবে, আমি দেখতে চাই তুমি কতটুকু জানো। যেটুকু বক্তৃতা দাও সেটাও তো দেখে বলো। दुनिया का हर चीज बदलते हैं तो मोदी का सरकार क्यों ना बदले? হাওয়া বদল হচ্ছে। আপনারা কি জানেন? আমরা শুনেছি, সংবাদপত্রেও দেখেছি, পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদি হারবে বলে। 2, শেয়ার বাজারে ক্র্যাশ নেমেছিল, কেন জানেন? মোদি 200 পার হবে না। সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। হাওয়া বদলে গেছে। 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে। ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল, কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন, জনতা হারিয়ে দিয়েছিল। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে। 3টে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा? এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া।